كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি যেভাবে আগের পূর্বের নবীদের উম্মতের উপরে রোজা ফরজ করেছি, সাওয়াম ফরজ করেছি, তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরেও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছি। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আমরা যাতে তাকওয়াবান হতে পারি এই রমজান মাসের ইবাদতের দ্বারা, রোজার দ্বারা, তারাবির নামাজ দ্বারা। কারণ হচ্ছে রমজানের যে সুযোগ সুবিধা আছে, এটা রমজানের আলাদা অন্য অন্য মাসে এই সুযোগ সুবিধা পাওয়া যায় না। কেননা বাকি 11টা মাসের মধ্যে ইবাদত করলে যেটা ফেসিলিটি পাওয়া যায়, রমজান ইবাদত করলে এর চেয়ে অধিক গুণে সওয়াব এবং ফায়দা পাওয়া যায়। কারণ রমজানের বাইরে যদি কোনো একজন ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে কোরআনের 10টা নেকি পাবে, আর রমজান মাসে একটা অক্ষর তেলাওয়াত করলে 70টা নেকি পাবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি রমজান মাসে সূরা ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তি রমজানের বাহিরে সে 1 খতম কোরআনের সওয়াব পাবে, আর রমজানের মধ্যে তেলাওয়াত করলে 3 বার ইখলাস, ওই ব্যক্তি আমল নামার মধ্যে 70 খতমের সওয়াব পেয়ে যাবে কোরআনের। সুবহানাল্লাহ।